Assalamu alaikum guys, welcome to my Facebook page and YouTube channel. So guys, আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আর আজকের ভিডিওটা হইতাছে নিজের এলাকাটা একটু ঘুরে ঘুরে ভিডিও শুট করুন। তো নিজের এলাকাটা কেমন দেখতে, কি আছে না আছে ওগুলাই, মানে বাড়িতে আজেরা থাকবে যা হয় আর কি। তো ওই চিন্তা করে আজকে ভিডিওটা শুট করতে পেরেছি। আর এটা হইতেছে আমার বাড়ি, আর আমার বাড়ির নিচে হইতেছে একটা জমি। এই জমির মধ্যে আগে ঘাস টাস লাগানো হইতো, মানে গরুর ঘাস। তারপরে কেউ সবজি টবজি চাষ করতো। এখন মানে এই জমির মালিক মারা গেছে, তো এই জমি এখন এইভাবেই থাকে, কেউ গাছ চাষ করে। আর এই যে এখানে একটু এই জায়গা পরিষ্কার করে বাচ্চারা খেলে। তো আর এই যে আমার ছোট ভাই, হয়তো চিনেনি, ম্যাক্সিমাম ভিডিওতেই দেখছেন। তো এই ছোট ভাই ঘাস কাটতেছে। তো এখন আমরা মূল এলাকার দিকে যাই, তারপর আবার আপনাদের সাথে যুক্ত হইতেছি। আর এই যে ছোট যে কচুরি বানালা পুকুরটা দেখতেছেন, এই পুকুরটা হইতেছে আমাগো, মানে অর্ধেক আমাগো আর অর্ধেক অন্যজনের। তো এখন আমরা মূল রাস্তায় যাই, মানে মূল এলাকায় যাই, জায়গা বাইরে দেখি কি আছে না আছে এলাকার মধ্যে। সো গাইস, তো আইসা বললাম মূল মানে মেইন রাস্তায়। তো এই রাস্তা তো চিনিনি, আমার এর আগের ভিডিওগুলো তো দেখছেন এই রাস্তা। তো আমরা এখন এই রাস্তা ধরে যাই। আর আমার মসজিদটাও আছে, স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, তো সব কিছুই আছে দেখো এই ভিডিওতে। তো এই যে মুক্তার মিয়ার দোকান, ছোট একটা টক দোকান, এর একটা বাজাপুরির দোকান আসরের পরে খুলে। তারপরে এদিকে একটা ইলেকট্রিকের দোকান আছে, এই যে মানুর ইলেকট্রিক, চুলা টুলা আছে, ফ্যান আছে, ঘড়ি আছে, টিভি আছে। তো এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই। তারপরে এটা একটা মুদি দোকান, আর এইদিকে হইতেছে বড় ভাই ব্রাদার আড্ডা দেয় এই ভিতরে। আর এই দোকানটা আগে চলতো, এখন বন্ধ হয়ে গেছে, দোকানের মালিক মারা গেছে, যার কারণে দোকানটা বন্ধ। তারপরে এটাও একটা বাজাপুরির দোকান, আসরের পরে খুলে। তারপরে এটা আমার এলাকার বন্ধুর দোকান, মানে বন্ধুর দোকান। তারপরে এটা হচ্ছে আমাকে দোকান, সিমেন্টার, মানে আমার চাচুর দোকান। আর এই দুইটা দোকান এখন নতুন হয়েছে, আগে আসছিল না। আর এটা হচ্ছে আলিশার্দি এলাকার ক্লাব, মানে আমার এলাকার ক্লাব। আর এইটা হচ্ছে আলিশার্দি এলাকার জামে মসজিদ, এই মসজিদে আমরা নামাজ পড়ি। আর নতুন মসজিদ নির্মাণ করা হইতেছে, যার কারণে এটা টেম্পোরারি একটা মসজিদ। আর এই গায়ে আগে আমরা খেলতাম, তো এখন নতুন মসজিদ বানাইতেছে, তো যার কারণে আর কি এই মসজিদটা বানানো হয়েছে। তো এখন আমরা আরেকটা গলিতে যাই, তারপরে আবার আপনাদের সাথে যুক্ত হইতেছি। গাইস, এটা হচ্ছে একটা তরকারির দোকান। তো এখন আমরা নদীর পাড়ের রাস্তায় আছি, মানে এই রাস্তাতেই প্রাইমারি স্কুল, হাই স্কুল। সো গাইস, এইটা হইতেছে অনেক পুরানো একটা বাড়ি। তো ভিতরে একটা উঠানের মতো আছে, ওই জায়গায় আমরা এখন খেলি মাঝে মধ্যে। আগে খেলতাম, এখন তেমন একটা খেলাধুলা করা হয় না। আর এটা হইতেছে আমার বন্ধুর বাসা। তো এর একটু সামনেই স্কুল, তো আমরা সেখানেও যাবো। আর এখন এলাকার মানুষজন, মানে ম্যাক্সিমাম মানুষজন সবাই কাজে কর্মে ব্যস্ত, যার কারণে মানুষের আনাগোনা আর একটু কম। তো এই সুযোগে আমি আর কি আসছি ভিডিও করতে। এটাও একটা মুদি দোকান, দোকানটা বন্ধ, ছোট দোকান। আর এই যে হইতেছে ঐতিহাসিক স্কুল, যে স্কুলে আমি পড়ছি, আমার বাপ দাদারা পড়ছে। তো 4টা বাজে, যার কারণে স্কুল ছুটি হয়ে গেছে। তো আমরা স্কুলের ভিতরে যাই এখন। তো গাইস, আমরা এখন স্কুলের ভিতরে এসে পড়ছি। গাইতেছে এই যে 3 নং চুনাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলে আমি পড়ছি, আমার বাপ দাদার অনেকেই পড়ছে। এইখানে পুরানি একটা বিল্ডিং আছিল, তো ওইটা এখন ভাঙিয়া ফেলাইছে। এখন ভাঙা নেই, ভাঙছে আরো আগে। আর স্কুলে নতুন ওয়াশরুম বানাইছে। তারপরে খেলার জন্য ওই যে পিছলি ওই যাই হোক, ওটার কি কয়, ওটা দিচ্ছে। তারপরে এটারে আমি ডেকি নামে চিনি, তো এই ডেকি বসাইছে। তারপরে দোলনা আছে। তো এই স্কুলে আমি 5 পর্যন্ত পড়ছি। আর এই স্কুলে মাঠে এই জায়গাটার মধ্যে আগে খেলতাম। তো এখন তেমন একটা খেলাধুলা হয় না,
আর স্কুল হইতেছে দোতলা। আর এই স্কুলে কেরানির দায়িত্ব আছে এই যে আমার রাজীব ভাই। তো রাজীব ভাইয়ের দায়িত্ব শেষ, রাজীব ভাই এখন যে দোকান খুলবো, তো আমরা হাই স্কুলের দিকে যাই। তো গাইস আমরা এখন স্কুলের থেকে বাইরে গেলাম, তো এখন আমরা হাই স্কুলের দিকে যাই। আর হাই স্কুল হইতেছে মেয়েদের হাই স্কুল, মানে গার্লস হাই স্কুল। তো ওইখানে যাওয়ার পরে আবার আপনাদের সাথে যুক্ত হইতেছি। তো গাইস আমরা অলমোস্ট আইসা পড়ছি। আর আগে এই যে এইসব জায়গা আগে খালি ছিল, তো এখন বাড়িঘর করছে এলাকার মধ্যে। তো এখন খালি জায়গা খুবই কম, মানে নাই বললেই চলে। আর এই যে ওয়াল দেওয়া যে বাউন্ডারি দেখতেছেন, এই বাউন্ডারির ভিতরে আগে আমরা খেলাধুলা করতাম। তো এখন যা মানে যে মালিক ওয়াল টোয়াল দিয়া বাউন্ডারি দিয়া ফেলাইছে, যার কারণে এখন ভিতরে যাওয়া হয় না, খেলাধুলা করা হয় না, খেলাধুলা করতেও দেওয়া হয় না। যার কারণে এখন আমার এলাকার মধ্যে খেলার জায়গা নাই। তো এইটা হচ্ছে গার্লস হাই স্কুল, আলহাজ ফজলুল হক গার্লস হাই স্কুল। এটা আগে কলাগাছিয়া গার্লস হাই স্কুল নামে আছিল। তো এখন মালিকানা পরিবর্তন করছে, মানে নাম পরিবর্তন করছে। তো দেখি ভিতরে যাওয়া যায় কিনা। যাওয়া যায়। ওরে কারা যেন ছবি টবি তুলতেছে। তো গাইজ এটা আছে গার্লস হাই স্কুল। তো এখানেও খেলছিলাম। তো তো আগে আমরা এখানেও খেলতাম, মানে এখানে আগে পুরান বিল্ডিং ছিল। তো ওই বিল্ডিংটা ছিল, আর এখানে টিনের স্কুলটা ছিল। এখন তো সবই আধুনিক হয়েছে। আর ওই আমার ছোট ভাই অন্য দাঁড়া ডাকাডাকি শুরু করছে, ডিস্টার্ব করতে। আমার ডিস্টার্ব করতেছে না, কাগো ডিস্টার্ব করতেছে, এটা আমি ভালো করে বুঝতে পারছি। ওই শহীদ মিনারে দেন কারা চিনি না। তো যার কারণে ওই এই শহীদ মিনারের মানুষগুলো দেখি আমার ছোট ভাই না দাঁড়াইছে। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম, তো এর আগে টিনের স্কুল ছিল। তো এখন এটা তো বাংলাদেশের সব জায়গায় এই ভবন স্কুলের কলেজের, যার কারণে এখন এই ভবন করা হয়েছে। আর এখানে ফুটবল খেলতাম। শহীদ মিনার আসছিল না, শহীদ মিনার নতুন বানানো হয়েছে। ছোট্ট একটা শহীদ মিনার আছে, এই যে আমি দেখাই। এই যে কতটুকু বোঝা যাইতেছে জানি না, এই যে দেখছেন, এটা ছিল আগের শহীদ মিনার, আর এখন নতুন শহীদ মিনার বানানো হয়েছে। তো এদিকে খেলতাম আগে, আর এদিকে খেলতে গিয়ে আমার হাতটা ভাঙছিল। তো যাই হোক, এখন আমরা স্কুলের থেকে বাইরে যাই, বাইরে পরে নদীর পাড়ের দিকে যাই। সো গাইস, তো এখন আমরা মানে গার্লস হাই স্কুল থেকে বাইরে গেলাম। এটা আগে স্কুল পর্যন্ত ছিল, তো এখন কলেজ পর্যন্ত করছে। আর রইতেছে নদীর ঘাট, মানে ধলেশ্বরী নদী, এই নদীর নাম। এখন তো মানে শীতকাল, যার কারণে পানি শুকায় অনেক দূর পর্যন্ত গেছে গা। আর এই যে এটা হইতেছে এখানে মসজিদ আর মাদ্রাসা বানাইতেছে, মানে স্কুলের মালিক যে তার নামেই আর কি এই মসজিদ মাদ্রাসা বানানো হইতেছে। তো আমরা যাবো, একটু সামনে গেলে আরো পরিষ্কারভাবে বুঝতে পারবে। আর আমি যেখান থেকে ভিডিওটা শুরু করছি, ওইখানেও এই স্কুলের মালিকের জায়গা, এটাও। তো এটা হইতেছে ঘাটলা, আমাদের ঘাটলা, আর চর ধলেশ্বরী নদী। আর নদীর ওই পারে হইতেছে চর। তো শীতকালে নদীটা দেখতে এমন দেখা যায়। আমি অনেকদিন পর আসলাম নদীর পাড়, এখন আসা হয় না। আর নদীর পাড় থেকে স্কুলটা দেখতে এমন দেখা যায়। তো নদীটা আজকে মাশাআল্লাহ খুব সুন্দর দেখা যাইতেছে। তো এখন আমরা মসজিদ মাদ্রাসার দিকে যাই। সো গাইস, আমি এখন মসজিদ মাদ্রাসার রাস্তায় ঢুকলাম। আর এখানে শুধু তো আর মসজিদ মাদ্রাসার রাস্তা না, এখানে অনেক মানুষজন থাকে। মানে এই রাস্তাটা করা হয়েছে, এই রাস্তাটা আরো চড়াগড়া করার কথা ছিল, তো কইরা দেয় নেই। তো যার কারণে রাস্তাটা আর কি চিপা। আর এই যে এইখানে মসজিদ মাদ্রাসা নির্মাণ করা হইব এই জায়গাটা। তো আমি গেটের সামনে থেকে একটু ভালোভাবে দেখাইতেছি। এই যে গাইস দেখতেছেন আলহাজ ফজলুল হক মাদ্রাসা ও এতিমখানা। গেটটা খুব সুন্দর, মানে স্কুলের মালিক যে এই মসজিদ মাদ্রাসার মালিক, ও সেই মানে উনি মারা গেছে। তো ওনার নামকরণে যারা উত্তরসূরি আছে, মানে ওনার ছেলেরা আর কি এই মসজিদ মাদ্রাসাটা নির্মাণ করে দিতেছে এখন। আর আমি যেখান থেকে শুরু করছি ওটা তো বললাম, ওইখানে আমাদের আলী শার্দি মসজিদের জায়গাও আছে, ওনার জায়গাও আছে। আর ভিতরে
তেমন কিছু নেই ভিতরে, মানে মানুষজন থাকে, গরুর খামার এইগুলোই, আর নদীর ঘাটলা। আর এটা হইতেছে আমার এলাকারই একটা চাচ্চুর বাসা। তো এখন আমরা একটু ভিতরের দিকে যাই। সো গাইজ এখানে আরেকটা গলি আছে। তো এই গলিটা মানে সামনের জায়গাটাও খুব সুন্দর, এটাও মানে আমার এলাকার ভিতরেই পড়ছে। তো সেখানে যাইতেছি আমি, সেখানে যাইয়া পুরোপুরি ভালো করে আর কি দেখাইতেছি। তো গাইজ এইটাছে খালি জায়গাটা, আর এখানে আকাশি গাছ না একাশি গাছ লাগায় রাখছে। আর এইখানে মসজিদের যে নির্মাণ কাজ চলতেছে দেখলেন, ওই মসজিদের বালু রাখছে এখানে। আর এই যে সামনে যে বিল্ডিংটা দেখতেছে, এটা আমার একটা বন্ধু বাসা। আর ওই যে এই যে পুকুরটা যে দেখতেছেন, এই পুকুরটাই তো আমার, আর পুকুরের সামনে যে গাছপালা গুলা দেখতেছেন, এটাই তো আমার বাড়ি। তো যাই হোক, এতটুকুই, মানে আরো আছে, তো সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তো সেই পর্যন্ত আমার সাথেই থাকেন। তো গাইজ এখানে মানুষজনের বাড়িঘর আগে এগুলা খালি ছিল, এখন বাড়িঘর গুলা ভাড়া দিয়ে রাখছে। আর এই তো, আর এই যে সিম গাছগুলা দেখতেছেন, এগুলাই তো আমাকে আমার আব্বু দেখাশোনা করে। আর এইটাছে আরেকটা গলি রাস্তা। তো এই এতটুকুই আমার এলাকা। তো আবার আমি আপনাদের সাথে একটু পরে যুক্ত হইতেছি। গাইজ এই যে এখানেও আমরা আগে খেলতাম, তো এখানে গাছ টাছ লাগাই ফেলাইছে। তো যার কারণে এখানে খেলাধুলা করার হয় না। তো এই এতটুকুই হইতেছে আমার এলাকা। সো গাইজ এখানেও আগে খালি ছিল, তো এখন প্লট করে জায়গা বিক্রি করে ফেলাইছে, যার কারণে মানুষ কিনা বাড়িঘর করতেছে। আর যে মালিক সে নিজেও মানে ওয়াল দিয়া বেড়া মানে বাউন্ডারি দিয়া ফেলাইছে। তো এখানে গরুর খামার টামার আছে, মানুষজন বাড়িঘর করতেছে। মানে এটা আমার এলাকার বন্ধুরা করতেছে এই বিল্ডিংটা, তারপরে ওই বিল্ডিংটাও। আর এইখানে মানুষ এই মানে গরু পালে, গরুর ঘাস টাস কাইটা খাওয়ায় এখানে খালি জায়গা থেকে। আর এখানে দুইটা গরুর খামার আছে, দুইটাই মানে আমার চাচুর। তো এই যে একটা হইতেছে আমার চাচুর, ওনার খামার হইতেছে এটা হইতেছে ওই চাচুর বাসা। এখানেও গরু রাখে, আর এই যে এখান থেকে ঘাস টাস কাইটা খাওয়ায় নিচে থেকে। আর এটা হইতেছে আর একটা চাচুর খামার। আর সামনে খালি জায়গা আছে, যেটা হইতেছে প্লট কইরা বিক্রি করে ফেলাইছে। আর এখানে আগে মুরগির ফার্ম ছিল, এখন খালি এখান থেকে এখন গরুর ঘাস টাস কাইটা খাওয়ায়, পরে সবজি টবজি চাষ করে। তো এটা হইতেছে আবার অন্য এলাকা, মানে শুভবর্তী এলাকা, মানে শুভবর্তী এলাকায় পড়ছে। তো যাই হোক, এই ছিল মানে আমার পুরো এলাকার ভিডিওটা। আমার এলাকায় কি কি আছে না আছে সবকিছু তুলে ধরলাম আপনাদের মাঝে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাই দিয়েন। পেজ থেকে দেখা থাকলে পেজটাতে একটু সাপোর্ট করে দিন, চ্যানেল থেকে দেখা থাকলে চ্যানেলটাতে একটু সাপোর্ট করে দিন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখান থেকে বিদায় নিতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন। পৃথিবীবাসী সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।